বছর বন্ধ ছিল, এখন আবার শুরু করছি। তো তোমরা লক্ষ্য করো নিচের লেখাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। এখানে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল তারপরে কম্পাউন্ড করতেছি। প্রত্যেকটা কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড এভাবে করতেছে। When I was reading a book, a thief entered my room. তাহলে একটা কাজ চলাকালীন অবস্থায় যদি আর একটা কাজ শুরু হয়, তাহলে আমরা তখন কি করব? যেমন when I was reading a book, যখন আমি একটা বই পড়তেছিলাম, তখন একটা চোর আমার রুমে প্রবেশ করলো, মানে বই পড়া অবস্থায় বই পড়তেছি। তাহলে একটা কাজ যখন চালু থাকবে, এই সময় যদি আর একটা কাজ সংঘটিত হয়, সেক্ষেত্রে আমরা সিম্পলে গিয়ে একটা টাইম অফ কথাটা ব্যবহার করব। যেমন at the time of my reading book, তাহলে at the time of my reading a book, যখন অর্থাৎ আমার বই পড়ার সময় a thief entered my room। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। অনুরূপভাবে এই ধরনের সেন্টেন্স থেকে আমরা যখন কম্পাউন্ড করব, তখন শুধুমাত্র এই হোয়েনটা বাদ যাবে এবং মাঝখানে একটা এন্ড ব্যবহার করতে হবে। যেমন I was reading a book and a thief entered my room। আমি একটা বই পড়তেছিলাম এবং একটা চোর আমার রুমে প্রবেশ করলো। এটা হচ্ছে কম্পাউন্ড। পরের সেন্টেন্সে লক্ষ্য করি, when I grew older, when he grew older, যখন সে বড় হলেন, he left his village, তখন সে তার গ্রাম পরিত্যাগ করলেন। তাই যখন সে বড় হলেন, তখন সে তার গ্রাম পরিত্যাগ করলেন। তাহলে এখানে একটার পর আরেকটা ঘটতেছে। যাই হোক, এখানে ক্রমান্বয়ে ঘটতেছে, গ্রাজুয়ালি ঘটতেছে। এই ধরনের কোনো কিছু আস্তে আস্তে যখন ঘটবে, তখন এখানে বয়সের ক্ষেত্রে মনে রাখবে, যখন এই গ্রো কথাটা লেখা থাকবে, তখন আমরা এখানে অন কথাটা ব্যবহার করব। যেমন এখানে যদি থাকতো when I grow older, তখন এখানে হতো on my growing older। যদি এখানে when দ্বারা যুক্ত এখানে সাবজেক্টের পর যদি ভার্বটা এখানে গ্রো যদি হয়, সেক্ষেত্রে অনটা কথা ব্যবহার করতে হবে। অর্থাৎ অন প্রিপোজিশনটা অবশ্যই ব্যবহার করতে হবে, অন ইজ গ্রোইং ওল্ডার, এটা ব্যবহার করতেই হবে। যদি এখানে আই যদি থাকে, তাহলে অন মাই আমরা ব্যবহার করব। তাহলে অন মাই গ্রোইং ওল্ডার এইভাবে আমরা ব্যবহার করব। যেহেতু এখানে হি আছে, এই জন্য অন হিজ গ্রোইং ওল্ডার হি লেফট হিজ ভিলেজ আমরা এইভাবে করব। এটা আবার কম্পাউন্ড যখন হবে, তখন আমরা এই কমপ্লেক্সের সেন্টেন্সটা আমরা এখানে আনবো, হোয়েনটা বাদ যাবে শুধু, আর এখানে একটা এন্ড ব্যবহার করতে হবে। যেমন হি গ্রিউ ওল্ডার এন্ড লেফট হিজ ভিলেজ। পরেরটা দেখি, 3 নম্বরটা, when he was 6 years old, he married a man। এখানে বয়সের কথা যখন আসবে, বয়সের কথা আসবে, তখন একটা এজ অফ কথাটা ব্যবহার করতে হবে। তাহলে বয়সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? at the age of। তাহলে at the age of 60 years old, she married a man। এটা আবার কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের উপরে সেন্টেন্সটা আমরা এখানে আনবো, হোয়েনটা বাদ যাবে এবং এন্ড ব্যবহার করতে হবে আগেকার গুলোর মতোই। she was 60 years old and she married a man। পরের সেন্টেন্সটি লক্ষ্য করি, ডি নাম্বার, এখানে when আছে, কমপ্লেক্স সেন্টেন্স, when it was spring, যখন বসন্তকাল, the cuckoos sing। তাহলে যখন কোনো সিজন আসবে, সিজনের কথা আসবে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলে গিয়ে ইন কথাটা ব্যবহার করব। যেমন এখানে ইন স্প্রিং, বসন্তকালে, the cuckoos sing। এটা আবার কম্পাউন্ড যখন আসবে, তখন আমরা এই কমপ্লেক্সের এই অংশটা আমরা আনবো, when বাদ যাবে এবং এন্ড ব্যবহার করব আগেকার মতোই। It is spring and the cuckoo sings। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? অতএব আছে জান্নাতুল ফেরদাউস
পাশা বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এবার দেখো পরের নিয়মগুলো। Error complex when I was going to Dhaka, I saw a tragic accident. এখানে লক্ষ্য করে একটু আমরা সিম্পলকে কি করব, তাহলে when I was going to Dhaka, যখন আমি ঢাকায় যাচ্ছিলাম, I saw a tragic accident. তাহলে এই ধরনের কোন কোথায় যাওয়ার পথে, অর্থাৎ এখানে গোয়িং টু যদি লেখা থাকে, তাহলে আমরা এখানে সিম্পলকে কি করব দেখো, 1 mile away to Dhaka. তারপরে পরে প্রিন্সিপাল ক্লোজ যা আছে তাই থাকবে, I saw a tragic accident. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তাহলে যখন এই গোয়িং টু কথাটা লেখা থাকবে তখন অন মাই ওয়ে কথাটা ব্যবহার করতে হবে। এখানে ঢাকা যদি হয় টু ঢাকা, যেমন এখানে when I was going to দিনাজপুর, তাহলে অন মাই ওয়ে টু দিনাজপুর, অর্থাৎ যখন আমি ঢাকায় যাচ্ছিলাম, তাহলে এখানে এর অর্থটা হচ্ছে আমার ঢাকা যাওয়ার পথে। কম্পারেটিভ হবে দেখো, উপরে কমপ্লেক্স সেন্টেন্সের মতো এটা হবে I was going to Dhaka and I saw a tragic accident. আমি ঢাকা যাচ্ছিলাম এবং আমি একটা মারাত্মক বা ভয়ানক একটা দুর্ঘটনা দেখতে পেলাম। পরের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, এখানে লক্ষ্য করো, when it was noon, none was in the field. যখন দুপুর হয় তখন কেউ মাঠে কাজ করে না। তাহলে এই নুন এখানে আছে, আমরা যখন এটা সিম্পল যখন করব, উপরের মতোই আমরা এর আগে যেমন ঋতুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করেছি, অনুরূপ ভাবে এখানে নুন নুন, এট ডন, নাইট, এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল একে এট ব্যবহার করব। তাহলে আমরা এখানে এট ব্যবহার করব, এট নুন, এট নুন, none works in the field. অর্থাৎ দুপুরে কেউ মাঠে কাজ করে না। এখানে পরের একটা দিকে আমরা লক্ষ্য করি, কম্পাউন্ডে কি হবে, ওই উপরে নিয়ে হবে যে it is known and
none was in the field. নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। পরের রুলটা আমরা দেখি, when এর ব্যবহার লক্ষ্য করো। কমপ্লেক্স when it was 1971 we got our freedom. তাহলে যখন 1971 সাল, তখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। তাহলে এই ধরনের যদি কোনো এখানে ইয়ারের কথা উল্লেখ থাকে, সালের কথা উল্লেখ থাকে, তাহলে সিম্পলি কি আমরা ইন ব্যবহার করব। In 1971 we got our freedom. তাহলে এইভাবে when দ্বারা যুক্ত এই ক্লোজটা আমরা যখন সিম্পল সেন্টেন্সের উপযোগী একটা সেন্টেন্স তৈরি করতে যাব, তখন এইভাবে ছোট করে আনতে হবে তোমাদেরকে। তাহলে এই 1971 এর ক্ষেত্রে আমি সিম্পলি কে in 1971 ব্যবহার করলাম। এছাড়া উপরের সেন্টেন্সে দেখো, এখানে আমি এক নুন ব্যবহার করলাম, এখানে when it was it is noon, তাহলে এই পরিবর্তে আমি এক নুন ব্যবহার করলাম। অনুরূপভাবে when it is dawn, dawn এখানে প্রভাতের কথা বলা হচ্ছে, at dawn. when it is night, তাহলে আমরা এখানে at night ব্যবহার করব। এইভাবে তোমাদেরকে সেন্টেন্স গুলো তৈরি করে দিতে হবে। যেমন শীত, উইন্টার, স্প্রিং, সামার, এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ইন ব্যবহার হয়। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করি, ইন ব্যবহার করি। আবার 7 ডেজ, এখানে স্যাটারডে, সানডে, এগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তাহলে এই ব্যবহারগুলো তোমাদের জানতে হবে। আরো অনেক আছে, আমি লিখলাম না। এগুলো থেকে তোমাদেরকে অভিজ্ঞতা লাভ করতে হবে যে এর পরবর্তী যদি কোনো অংশ এইভাবে চলে আসে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় এইভাবে আমরা ছোট করব, এইভাবে ছোট করব। এখানে কম্পাউন্ডটা লক্ষ্য করে একটু, কম্পাউন্ড সেন্টেন্স। দেখলে অনেক কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা জানো এই পূর্বের গুলোর মতো এটা হবে it was 1971 and we got our freedom. নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। জান্নাতুল আছো, পারসা, মাহিয়া, নাহার, বুঝতে পেরেছো? জি স্যার। তুমি বলো তো, যদি কেউ না জি স্যার, বলে বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা, পরের পর্বে আমরা চলে যাই। আরো কিছু ব্যবহার লক্ষ্য করো। is complex when I reached there, when I reached there, I met him. এর আগে আমরা পেয়েছি when দ্বারা যুক্ত এই ক্লোজটা, দুটো এখানে ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল। যদি একটার পর আরেকটা কোনো কাজ শুরু হয়, একটা কাজ শুরু হওয়ার পর, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পর যদি আরেকটা কাজ শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব একটু লক্ষ্য করো। সিম্পলি গিয়ে
তাহলে আমরা এখানে রিসিং ব্যবহার করব, আইনযোগ করব, রিসিং দেয়ার আর মিট হিম। অর্থাৎ আমি যখন সেখানে পৌঁছিলাম, আই মিট হিম, আমি তার সাথে দেখা করলাম। তাহলে সেখানে পৌঁছে আমি তার সাথে দেখা করলাম। এটাই কম্পাউন্ড কি হবে লক্ষ্য করো। when দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা যখন আমরা কম্পাউন্ড করব তখন এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেই হবে, কিন্তু when টা শুধু বাদ যাবে আর এন্ড এখানে ব্যবহার করতে হবে, সবগুলো নিয়ম একই। তাহলে I reached there and I met him. এভাবে আমরা পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। কমপ্লেক্স when I went there my mother felt very happy. এখানে উপরের সেন্টেন্সটা দুই ক্লোজের সাবজেক্ট কিন্তু একই দেখতে, এখানে আই আছে, এখানে কিন্তু আই আছে, কিন্তু এখানে আই আছে, পরেরটা কিন্তু এখানে মাই মাদার রয়েছে, অর্থাৎ দুই ক্লোজের সাবজেক্ট কিন্তু এখানে ভিন্ন। তাহলে when I went there, আমি যখন সেখানে গেলাম, মাই মাদার felt very happy, আমার মা খুব খুশি হলেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব লক্ষ্য করো, সিম্পল তৈরি করার সময় কি করব, এখানে আমরা আফটার কথা ব্যবহার করতে পারি। আফটার মাই, এখানে আফটার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে সাবজেক্ট যেহেতু আছে ভিন্ন, কারণ এখানে মাই কথাটা ব্যবহার করতে হবে। মাই যদি এখানে ব্যবহার, আই থেকে মাই যদি ব্যবহার না করি, তাহলে পরবর্তী পর্যায়ে যখন আমি আবার কমপ্লেক্স তৈরি করব তখন কিন্তু কার সাবজেক্ট খুঁজে পাবে না, আর এখানে মাই থেকে তোমাদেরকে আই আনতে হবে। আমি যদি শুধু এখানে আফটার গোয়িং দেয়ার, সেখানে গিয়ে মাই মাদার ফেল্ট ভেরি হ্যাপি, তাহলে সেখানে গিয়ে আমার মা খুব খুশি হলেন, কি অর্থটা হলো, কোনো অর্থ কিন্তু হলো না। আর যদি আমি এখানে লিখি আফটার মাই গোয়িং দেয়ার, আফটার মাই গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর মাই মাদার ফেল্ট ভেরি হ্যাপি, এটা যদি আমি লিখি তাহলে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। কম্পাউন্ড ক্ষেত্রে উপরের মধ্যে আমরা করব, I went there and my mother felt very happy. নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, ভাষার মধ্যে বুঝতে পেরেছো? হ্যালো ভাষা, নাহার, হ্যাঁ স্যার। মাহিয়া, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন আমরা পরে ইফের ব্যবহারে চলে যাব। তাহলে হোয়েনের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে, আমি সবগুলোই মোটামুটি দেখালাম। এগুলো যদি ভালো করে মনে রাখতে পারো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আমি এবার ইফের ব্যবহারে চলে যাব। if
কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। ইফ হি মুভস বা ইফ ইউ মুভ, আমি দিলাম ইউ উইল ডাই। এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা সিম্পলি কি করতে দেখো, লক্ষ্য করো, আমরা এখানে বাই ব্যবহার করব। বাই মুভিং you will die। এখানে বাইটা যখন আমরা ব্যবহার করব তখন এই অর্থটা একটু পরিবর্তন হচ্ছে। দেখো যে বাই মুভিং, মুভ মানে এখানে সরানোড়া করা, তাহলে সরানোড়া করিলে বা শরীরে বা নড়াচড়া করিলে ইউ উইল ডাই, তুমি মরবে। করিলে, যখনই কোনো লে কথা উল্লেখ থাকবে তখন আমরা এখানে ভার্বের আগে বাই ব্যবহার করে আইনজি যোগ করব। যেমন এর আগেকার সেন্টেন্স গুলো পেয়েছি যে রিচিং দেয়ার, এর অর্থ সেখানে পৌঁছে। আর বাই যদি আমি ব্যবহার করি বাই রিচিং দেয়ার, সেখানে পৌঁছিলে। তাহলে কোনো ভার্বের সাথে শুধুমাত্র আইনজি যখন যোগ হবে তখন কিন্তু পৌঁছে স্বাভাবিক অর্থ হবে। আর যখনই বাই উল্লেখ থাকবে তখন লে কথাটা উল্লেখ থাকবে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। আর ওয়ানটা কখন ব্যবহার হবে, আমি যদি বলো ওয়ান রিচিং দেয়ার অথবা বাই রিচিং দেয়ার অথবা রিচিং দেয়ার, এখানে তিনটার অর্থ ভিন্ন। তাহলে অন আমরা যখনই ব্যবহার করব ওয়ান রিচিং দেয়ার, এর অর্থ হবে সেখানে পৌঁছেই। এখানে জোর দিয়ে বলতে হবে সেখানে পৌঁছেই। আর যখন এই রিচিং দেয়ার ব্যবহার করব এর অর্থ হচ্ছে সেখানে পৌঁছে। আর বাই রিচিং দেয়ার যখন আমি ব্যবহার করব সেখানে পৌঁছিলে। অনুরূপভাবে এখানে বাই মুভিং মানে নড়াচড়া করিলে ইউ উইল ডাই, তুমি মরবে। এই অর্থটা খুব ভালো করে মনে রাখবে। এখানে পরবর্তী কম্পাউন্ড সেন্টেন্স দেখো, এখানে মুভ এন্ড, এখানে মুভ এন্ড সো আমরা ব্যবহার করতে পারি, না করলে সমস্যা নেই। হি উইল ডাই, অর্থাৎ এখানে নড়ো এবং তাহলে তুমি মরবে। পরের সেন্টেন্সটা লক্ষ্য করি, কমপ্লেক্স if you do not move you will not die। অথবা আমি এখানে you will rescue, আমি এটা দিলাম। তাহলে if you do not move, যদি তুমি না নড়ো তাহলে you will die, তুমি মরবে। you will not die, তাহলে তুমি মরবে না অথবা তুমি উদ্ধার পাবে। তাহলে এখানে আমরা যখন এটা সিম্পল করব তখন কি হবে দেখো, এখানে মনে রাখবে যে ইফ দ্বারা ক্লোজটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সিম্পল তৈরি করার সময় আমরা বাই কথা উল্লেখ করব। আর ইফ দ্বারা ক্লোজটা যদি নেগেটিভ হয়, এখানে নেগেটিভ আছে, ইফ ইউ ডোন্ট আছে তার মানে নেগেটিভ। তাহলে ইফ দ্বারা ক্লোজটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা উইদাউট কথাটা ব্যবহার করব। তাহলে উইদাউট মুভিং you will not die। কিন্তু কম্পাউন্ড যে একই হবে, মুভ or you will die। অর্থাৎ এখানে মনে রাখতে হবে তোমাদেরকে যে ইফ দ্বারা ক্লোজটা যদি অ্যাফার্মেটিভ হয় সিম্পল তৈরি করার সময় আমরা বাই ব্যবহার করব, এবং কম্পাউন্ড তৈরি করার সময় আমরা এখানে মূল ভার্ব এখানে চলে আসে, তারপরে এন্ড ব্যবহার করতে হবে।
আর নেগেটিভ যদি হয়, ইফ দ্বারা ক্লোজটা যদি নেগেটিভ হয়, আমরা সিম্পলি ওয়েদার ব্যবহার করব এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে এখানে অর ব্যবহার করব। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হলো বাই এন্ড এবং নেগেটিভের ক্ষেত্রে উইথআউট অর। এই দুটা জিনিস মনে রাখতে হবে। পরের একটু রুলটা নিয়ম মনে রাখবে। কমপ্লেক্স if he reads attentively he will pass. এটা সিম্পল আমরা কিভাবে করব লক্ষ্য করো। তাহলে if he reads attentively he will pass, তাহলে আমরা বাই এখানে ব্যবহার করব উপরে নিয়মের মতোই। he will pass, তাহলে এখানে কি অর্থ হচ্ছে যে সে যদি পড়ে, অর্থাৎ সে যদি মনোযোগ সহকারে পড়ে তাহলে সে পাস করবে। তাহলে এখানে আছে বাই রিডিং অ্যাটেন্টিভলি, তাহলে মনোযোগ সহকারে পড়িলে সে পাস করবে। এখানে আমরা কম্পাউন্ড কি লক্ষ্য করে একটু এখানে জানার বিষয়। এর আগের সেন্টেন্সে এটা কিন্তু ইফ দ্বারা ক্লোজটা কিন্তু অ্যাফার্মেটিভ, উপরে কিন্তু অ্যাফার্মেটিভ। লক্ষ্য করো এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন আর এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। এখানে পার্থক্য লক্ষ্য করতে হবে তোমাদেরকে। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় আর সেটা যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে লেট কথাটা ব্যবহার করতে হবে তোমাদের। তাহলে লেট আমি ব্যবহার করি, লেট হিম read attentively and আমরা সো এখানে ব্যবহার করতে পারি, সো he will pass। তাহলে এখানে যদি থার্ড পারসন হয় তাহলে আমরা এখানে লেট ব্যবহার করব, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে লেট ব্যবহার করতে হয় না, কারণ সেকেন্ড পারসন সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ মুডে আছে। যেমন এখানে বলা হচ্ছে যে মুভ, এখানে কাকে বলা হচ্ছে? সেকেন্ড পারসনকে বলা হচ্ছে। এখানে আমি যদি এখানেও যদি আমি রিড যদি ব্যবহার করি, রিড পড়ো, তাহলে এখানে সেকেন্ড পারসনকে বলা হচ্ছে। আমি যদি এখানে বলি রিড পড়ো তাহলে সে পাস করবে। তাহলে আমি প্রথম ক্লোজে বলতেছি যে তুমি যদি পড়ো তাহলে প্রিন্সিপাল ক্লোজের অর্থ হচ্ছে তাহলে সে পাস করবে, কেমন হচ্ছে? তাহলে এখানে সে পড়ুক, সে পড়ুক তাহলে সে পাস করবে। এমন যদি এখানে তুমি পড়ো তাহলে সে পাস করবে, কেমন অর্থটা হচ্ছে? এই কারণে আমরা এখানে লেট কথাটা ব্যবহার করতেছি। নিশ্চয় মনে রয়েছে তোমাদের, এর আগে এগুলো ব্যবহার করা হয়েছে ক্লাসে। এখানে পরের সেন্টেন্স আমি যাচ্ছি, একটু লক্ষ্য করো। কমপ্লেক্স, আমি এখানে আনলেস কথা ব্যবহার করলাম, unless she works hard she will not prosper in life। এখানে তোমরা জানো যে এখানে আনলেস কথা ব্যবহার করা হয়েছে। তা আনলেস মানে তোমরা জানো নিশ্চয়ই যে যদি না। তাহলে এখানে আনলেস she works hard, অর্থাৎ সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে she will not prosper in life। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছো এই সেন্টেন্সের নেগেটিভ। তাহলে নেগেটিভ হলো আমরা এর আগে জেনেছি, সিম্পল করতে হলে কি করতে হবে?
উইদাউট কথাটা ব্যবহার করতে হয়, তাহলে without working hard she will not prosper in life. এখানে কম্পাউন্ডে দেখো, লক্ষ্য করে একটু, লেট আমরা ব্যবহার করব এখানে, লেট হার ওয়ার্ক হার্ড। এর আগে বলে দেওয়া হয়েছে যে ইফ দ্বারা ক্লোজটা নেগেটিভ যদি হয়, কম্পাউন্ড করার সময় কিন্তু অর ব্যবহার করতে হয়, অর, আদারওয়াইজ, এলস এগুলো ব্যবহার করতে হয়। তো লেট হার ওয়ার্ক হার্ড অর she will not prosper in life. নিশ্চয় বুঝতে পেরেছো। পরের রুলটা একটু লক্ষ্য করি, কমপ্লেক্স if he is honest, if he is honest, all will love him. if দ্বারা এই যাবতীয় যে সেন্টেন্স গুলো তোমাদেরকে দেখানো হলো, ওগুলো থেকে এটা কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে হচ্ছে বি ভার্ব রয়েছে এবং এখানে পরবর্তী অংশে অবজেক্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে যদি সৎ হয় তাহলে সবাই তাকে করতে চাই আমরা। তোমরা যদি এখানে পূর্বের নিয়ম যদি করো, বা এখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই। নেগেটিভের ক্ষেত্রে উইদাউট ব্যবহার হয়, কিন্তু উইদাউট ব্যবহার করার এখানে সুযোগ নাই। তাহলে আমরা কি করব? তাহলে এখানে ইন কেস অফ কথাটা ব্যবহার করতে হবে। ইন কেস অফ হিজ অনেস্টি, অথবা আমরা এটা ব্যবহার করতে পারি ইন কেস অফ হিজ বিং অনেস্ট, এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে ইন কেস অফ হিজ অনেস্টি all will love him. তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কম্পাউন্ড কি হবে, লক্ষ্য করো। যেহেতু এটা থার্ড পারসন, সেক্ষেত্রে আমরা লেট অবশ্যই ব্যবহার করব। তাহলে লেট হিম আমি ব্যবহার করলাম, কিন্তু এখানে ভার্ব কি লক্ষ্য করতে হবে। এটা যেমন সহজে লেট হার ওয়ার্ক আমি ব্যবহার করলাম, তাহলে লেট হার স্টোরি এখানে ব্যবহার করা যাবে না। তাহলে ইসটা হচ্ছে তোমরা জানো যে বি ভার্ব, এই কারণে এখানে লেট হিম বি ব্যবহার করতে হবে। লেট হিম বি অনেস্ট, let him be honest and so all will love him. নিশ্চয় বুঝতে পেরেছো। এরপরে সেন্টেন্সটা আমি দিয়ে শেষ করব। কমপ্লেক্স আমি if ব্যবহার করলাম, if you are not, আমি অনেস্টলি ব্যবহার করলাম, if you are not honest, এখানে সেকেন্ড পারসন আমি ব্যবহার করলাম, none will believe you. এখানে সিম্পল ক্ষেত্রে কি করব, উপরে নিয়মই আমরা করব। উপরে যেমন ইন কেস অফ ব্যবহার করা হয়েছে, এখানে ইন কেস অফ ব্যবহার করব। ইন কেস অফ, এখানে যেহেতু নট ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ইন কেস অফ ইউর, এটা বিপরীত শব্দ ব্যবহার করলাম, ডিসঅনেস্টি।
in case of a dishonesty, none will believe you. এখানে পরবর্তী পর্যায়ে দেখো কম্পাউন্ড কি করব, যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে, তোমরা ধরো সেকেন্ড পারসন যদি হয় তাহলে লেট ব্যবহার করতে হয় না। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? প্রথম খালি অনেস্টি অথবা ডিসঅনেস্টি ব্যবহার করব না, এখানে বি ব্যবহার করতে হবে। বি বি your dishonesty be your dishonesty অর্থাৎ মানে অসৎ হলে and so none will believe you. এখানে যদি ইউ আছে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারি, অর্থাৎ বি ডিসঅনেস্টি। না এখানে একটু লক্ষ্য করো, এখানে এটা আমরা ব্যবহার করব। তাহলে বি অনেস্টি সৎ হও, সৎ হও and so none will believe you. সৎ হও অন্যথায় সৎ হও এবং তোমাকে কেউ অন্যথায় কেউ তোমাকে কি করবে না, এখানে and হবে না, এখানে আমরা or ব্যবহার করব। এখানে যে পরের সেন্টেন্স অনুযায়ী দেয়, এখানে প্রথম সেন্টেন্স অনুযায়ী দেয় তাহলে এখানে or ব্যবহার করতে হবে, আর এই সেন্টেন্স অনুযায়ী এখানে and ব্যবহার করলেই হবে। তাহলে বি অনেস্ট সৎ হও or এখানে none will believe you, কেউ তোমাকে ভালোবাসবে না। তাহলে সৎ হও অন্যথায় কেউ তোমাকে ভালোবাসবে না। তাহলে এই সেন্টেন্স আমরা এভাবে মনে রাখবো। তাহলে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। রতন, পার্শ্বমণি, নাহার, হ্যালো স্যার। নিচের সেন্টেন্সটা কোথায় দেখা যাচ্ছে না নাকি? সে বললো না তো তোমরা কেউ। যাই হোক, এখানে উপরে নিয়ম অনুযায়ী এখানে ইন কেস অফ ইউর ডিসঅনেস্টি আমি ব্যবহার করেছি। আর তারপরে তো তোমরা জানো প্রিন্সিপাল ফলো যা আছে তাই থাকে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে বি এখানে বি অনেস্ট সৎ হও, এখানে লেখা আছে বি অনেস্ট সৎ হও or none will believe you, অন্যথায় কেউ তোমাকে বিশ্বাস করবে না। তাহলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা বি কথাটা ব্যবহার করব যদি এখানে কমপ্লেক্সে যদি বি ভার্ব থাকে। কি বুঝেছো? কমপ্লেক্সে যদি বি ভার্ব থাকে সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় বি কথাটা ব্যবহার করব, অর্থাৎ বি ভার্বটা প্রথমে ব্যবহার করব। বি অনেস্ট সৎ হও এভাবে ব্যবহার করব। নিশ্চয় বুঝতে পেরেছো? হ্যাঁ দেখা যাচ্ছে এখন? নাহার দেখা যাচ্ছে? হ্যাঁ এভাবে আমরা করব। যাই হোক, আজকে তোমাদের when এবং if ব্যবহার করা হলো, পরবর্তী ক্লাসে অন্যান্য নিয়মগুলো ব্যবহার করা তোমাদেরকে হবে। এখন দেখো যে নিয়মগুলো তোমরা এতক্ষণ ধরে তোমরা লক্ষ্য করলে, এগুলো অবশ্যই ভালো করে দেখবে, ডিটেইল আলোচনা করা হলো তোমাদের এই ক্লাসের জন্য। এটা যদি ভালো করে ধরে রাখতে পারো তাহলে পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না। ডিটেইল আলোচনা করা হচ্ছে, বুঝেছো নাকি? ঈশা, আজকের জন্য আমি ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে পরে রাইটিং নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।